আমি নিজে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পতনের আন্দোলনের জন্য চেষ্টা করতাম বিভিন্ন অ্যাঙ্গেলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য, যার কারণে আমি ঢাকা কলেজের মতো জায়গাতে নেতৃত্ব দিয়েছি যে আমার মনে হচ্ছে এইবার সবাইকে নামাইতে হবে। এখন আপনি যেটা বলেন, আমার লাইফে এখানে দুটা বিষয় আমি যদি না বলি নয়, আমরা যখন প্রথম এই আন্দোলনের প্রথম যদি হামলা হয়ে থাকে সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 11 জুলাই সম্ভবত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের আহত করে। আমি ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসলে পুলিশ বাধাগ্রস্ত করে। পরবর্তীতে 15 জুলাই যেটা আমাদের ঢাকাতে প্রথম হামলা সংঘটিত হয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে, এবং একই সাথে যখন আমরা ইডেন কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করছিল তাদেরকে অবরুদ্ধ করা হয়। আমাদেরকে ঢাকা কলেজ ছাত্রলীগের সন্ত্রাসীরা রামদা হুকি স্টিক দিয়ে আক্রমণ করতে আসে। পরবর্তীতে আমরা ঢাকা কলেজ থেকে সেই ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ অবস্থায় বের করে তাদেরকে আমাদের মিছিল নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা শুনতে পাই আমাদের কিছু বন্ধুদেরকে, সহযোদ্ধা যারা হলে থাকতেন তাদেরকে হামলা করা হয়েছে। তখন আসিফ, সার্জিস তাদের সাথে একসাথে হয়ে আমরা তাদেরকে বের করে নিয়ে আসি। এর কিছুক্ষণ পরে আমরা যখন বিসি চত্বরে আসি তখন কিন্তু ছাত্রলীগ একদম অস্ত্রশস্ত্রে আমাদের উপর হামলা করে। সেই হামলায় আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে, এবং সবচেয়ে বেশি যে বিষয়টা পুরো ইন্টারন্যাশনালি সবার কাছে কানেক্টেড হয়েছে যে আমাদের শিক্ষার্থী বোনদের যে হামলা করা হয়েছে, তাদের চুলে ধরে একটা শিক্ষার্থী বোন হাত মাথা রাখছে, তারপর অনেকের যৌন হয়রানি করা হয়েছে। আমি সেখানে আহত হই, আমাকে ফ্লোরে রেখে লাঠি দিয়ে আমার পিঠে পেটাচ্ছিল, আমার মাথায় রক্ত জমাট বাঁধে। আমি হসপিটালাইজ ছিলাম। এবং একটা যারা এই হামলা করেছিল সবাই কি ইউনিভার্সিটির না এখানে বাইরের থেকেও লোক আনা? এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং সেন্ট্রাল ছাত্রলীগ ছিল তারা সম্মুখে আমরা যেটা দেখেছি, অনেক যে টাকার বিনিময়ে যাদেরকে পাওয়া যায় এরকম অনেক ছেলে, আমরা চেহারা দেখে মনে হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কলেজ ছাত্রলীগের যারা ছিল তারা কি আপনারই সহপাঠী ছিল এমন ছিল? না, তার আমাদের উপর যারা হামলা করেছে তাদের অনেকেই চিনি যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। একদিক দিয়ে নীলক্ষেত মোড় থেকে আসছে, আরেক দিয়ে ঢাকা শাহবাগ থেকে আসছে, এবং ঢাকা মনে উত্তর দক্ষিণে ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আমরা ওই সময়টা মাঝখানে পড়ে গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে, যে আমাদের এখানে প্রথম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। এবং আরেকটা বিষয় যেটা আমি সব সময় এখনও আপনার সামনে বসে থাকলে যখন কিছুক্ষণ আগে কথা বলছি আমার মনে পড়ে যে 5ই আগস্ট যেদিন আমাদের চূড়ান্ত ঘোষণা আসছে, আমরা সকাল 11টায় শহীদ মিনার থেকে মার্চ করে গণভবন দখল করবো, শেখ হাসিনাকে আমরা উৎখাত করব। সেক্ষেত্রে সকাল 8টার দিকে আমি মনে হয়েছে আসিফের সাথে আমার কথা হয়েছিল যে আমি যদি আগে যেতে পারি, গিয়ে যদি কোনো একটা বার্তা দিতে পারি, মানুষজন যদি ইন্সপায়ার হয়। আমি বের হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মোড়ে দেখলাম যে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, মানে কাউকেই পাচ্ছি না ওইভাবে। তো সকাল 8:30টার দিকে যখন আমি বকশীবাজার যাই, সাথে সাথে শাহবাগ থানা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর বৃষ্টি পড়ছিল। শাহবাগ থানা নেওয়ার সাথে সাথেই মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমাকে মনে হচ্ছে আমি বাংলাদেশের সবচেয়ে দুর্দর্শ কোনো একটা ডাকাত অথবা খুনি অথবা সবচেয়ে বড় টেরোরিস্ট, যাকে ধরে আমাকে ফ্লোরে শুয়ে মানে এক একজন ভোট দিয়ে আমাকে পিটাচ্ছিল। সেই কনস্টেবল থেকে শুরু করে ওসি পর্যায়ে সবাই, এবং অশ্রাব্য ভাষা গালাগালি করছে। কেন মনে হচ্ছে যে আমার তার সাথে জমি জমা নিয়ে বিরোধ বা এমন ব্যক্তিগত মানে আক্রোশ তাদের, কেন আমি শেখ হাসিনার বিরুদ্ধে পতন আন্দোলন করতেছি। তখন বলতেছে তোদের 6 সমন্বয়কের তো শেখ হাসিনা মায়া করে ডিবিতে নিয়ে তারপরে ফিরে দিছে, তোদের তো এবার রক্ষা নাই। এটা বলে আমি অচেতন অবস্থায় 1-1.5 ঘন্টা পড়েছিলাম, এবং দুপুর 12টার দিকে আমাকে শাহবাগ থানার ওসি আরশাদ, তখন তদন্তের দায়িত্বে ছিলেন, তিনি এসে আবার একই গালি দিচ্ছেন, এবং আমাকে বলা হয় ক্রস ফায়ার দেওয়ার জন্য সিডিটিসিতে নেওয়া হয়, কাউন্টার টেরোরিজম ইউনিটে। সেক্ষেত্রে আমার সাথে আরেকজন সহ সমন্বয়ক অভি ছিলেন, ঢাকা কলেজের সমন্বয়ক ছিলেন একজন রেদওয়ান। নেওয়ার পর আবার একটা রুমে নিয়ে নির্যাতন করা হয়, চোখ বেঁধে হাত পিছনে হ্যান্ডকাপ আর চোখে গামছা, নাক আর চোখের সাথে নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর মনে হচ্ছে যে পাকিস্তানের সময় তো আমরা এরকম ছবি গল্প শুনতাম, মুভিতে দেখতাম, একই বিষয় আমার সাথে হচ্ছে। আবার চোখ খুলি দেখতেছি পিস্তল সামনে যে লোড করে গুলি করে মেরে ফেলবে। এমন এক ভয়ঙ্কর বাস্তবতায় এখন আমি অনেক সময় চোখ খুলে মনে হয় যে একটা ট্রমাটাইজড অবস্থায়। তা আমার কাছে তো অবশ্যই যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, এবং সবচেয়ে বড় একটা বিষয় দেশের জন্য যে শেখ হাসিনার মতো একটা দৈত্যদানব ফেসিসকে বাংলাদেশের মানুষ তাড়াতে পেরেছে এবং 18 কোটি মানুষের মুক্তি হয়েছে। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় যদি প্রাপ্তি হয় সেটা এই প্রাপ্তি, যেখানে আমি কথা বললেই আমাকে জুলিয়ে রিমান্ডে নির্যাতন করতে পারবে না। এখন পর্যন্ত আপনি দেখেন গত 11 মাসে প্রায় 1 বছরের কাছাকাছি সময় একটা কি বিচার বৈধ হত্যা একটা কি ক্রসফায়ার হয়েছে, একটা কি গুম হয়েছে, যেটা হয় নাই।